আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা আপনার ফেসবুক অপশনে চলে যাবেন। আসার পর আপনারা আপনাদের ফেসবুকের পেজে চলে আসবেন। আমি আমার ফেসবুক পেজে চলে আসতেছি। এই যে আমার ফেসবুক পেজে চলে আসছি। ফেসবুক পেজে চলে আসার পরে আপনারা এই কর্নারে থ্রি ডট অপশনে চলে আসবেন। থ্রি ডট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখানে সেটিংস অপশন দেখতে পারবেন। আপনারা এখানে সেটিংস অপশন দেখতে পারবেন। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা নিচে যাবেন। এখানে আসার পরে এখানে এই অপশনটি লেখা থাকবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজে চলে আসবেন। আপনার যদি ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলিট পেজ, এখানে দুটি অপশন আছে। আপনারা ডিঅ্যাক্টিভ পেজ অর্থ হচ্ছে আপনারা কিছুদিনের জন্য আপনাদের পেজটাকে হোল্ড করে রাখলেন। আপনাদের পেজে কেউ ঢুকতে পারবে না। আপনি যদি মনে চায় কিছুদিন পরে আপনারা এই পেজটি আবার পুনরায় চালু করতে ওপেন করতে পারবেন বা অ্যাক্টিভ করতে পারবেন। আর নিচে যেটি লেখা আছে ডিলিট পেজ, মানে আপনার পেজটি একবারের জন্যই ফেসবুক পেজ থেকে বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একবারে পুনরায় ডিলিট হয়ে যাবে। আর কখনোই আপনি এই পেজ পাবেন না। আমি আমার ফেসবুক পেজটি একবারে ডিলিট করতে যাচ্ছি, এজন্য আমি নিচে অপশনটি ক্লিক করে নিলাম। কন্টিনিউ এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের কিছু লেখা আসবে যে আপনারা কি কারণে ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন। যদি আপনারা কিছু দিতে চান তাহলে দিবেন, যদি নাও দেন তাহলে না দিতে পারে। আমি প্রথম অপশনটি দিতে দিচ্ছি। প্রথম অপশনটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার পেজে যত ফটো বা ভিডিও আপলোড করেছেন এর আগে সবগুলোই আপনি আপনার প্রোফাইলে বা আপনার গ্যালারিতে আনতে পারবেন। এখানে ডাউনলোড অপশন আছে। এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সবগুলো একটু ডাউনলোড করে নেবে আপনার গ্যালারিতে। আমি চাচ্ছি না এগুলো ডাউনলোড করতে। আমি কন্টিনিউতে আবার ক্লিক করে দিলাম। আপনারা যদি ডাউনলোড করতে চান অবশ্যই এখানে ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ইনফরমেশন এখানে ক্লিক করে এখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম আপনার প্রোফাইলটা চলে আসবে। আপনার ফেসবুক প্রোফাইল চলে আসবে। আপনার ফেসবুক প্রোফাইল আসার পরে এখানে আপনার যে ফেসবুক প্রোফাইলে ঢুকতে যে পাসওয়ার্ডটা দেন এখানে ওই পাসওয়ার্ডটা দিবেন, তাছাড়া কিন্তু হবে না। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা আবার কন্টিনিউ এখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে লেখা আছে ডিলিট, আমার পেজটির নাম লেখা আছে পেজ অ্যান্ড ইনফরমেশন। আপনাকে ভেবেচিন্তে বলতেছে আপনি কি আসলে পেজটি ডিলিট করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি অবশ্যই আমার পেজটি ডিলিট করতে চাচ্ছি, এজন্য আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার পেজ আসবে পেজ ডিলিট। এই অপশনটি আপনারা ক্লিক করা মাত্রই এই পেজটি চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। আমি এই ডিলিট অপশনে ক্লিক করলাম। ডিলিট পেজ ক্লিক করলাম। পেজটি ডিলিট হয়ে গেছে।
আমি আর এই পেজে ঢুকতে পারবো না, আমার এই পেজটি আর নাই। এভাবে আপনারা আপনাদের পেজগুলো ডিলিট করবেন। বা ফেসবুকও যদি আপনারা একবার ডিলিট করতে চান, সেম প্রসেসে আপনারা যাবেন, যে ফেসবুক প্রোফাইলও আপনি ডিলিট করতে পারবেন এভাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।